আজকের এই পটরু ধামে এই মহতী শান্তি সভায় আমি আসতে পেরে আমি নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করছি। আমার ঠাকুর আমার মায়েদের যে সম্মান দিয়েছেন, কোন যুগে কোন অবতার সেই সম্মান দেয় নাই। অশ্বিনী ঘোষার গান গাইবার মতো সেই শক্তি ভক্তি যদিও আমার নাই। আপনারা সকলে আশীর্বাদ করবেন। আর হে অশ্বিনী গোসাই, তোমাকে নিবেদন জানাই, তুমি আমার কথা নিও। তুমি থাকো যে দেশে, আমার হৃদয় শুনে বসে বসে তোমার গান তুমি আমার কণ্ঠ থেকে করে দিও। মনের মানুষ ধরা মনের ফেরা মুখের কথা নয়, ও তারে ধরবি যদি বধিরন্ধনে বোবার মুখের কথা নহে। শুভাগমন ঘটেছে শ্রদ্ধেয় রিপন পাগল। আমি রিপন পাগলকে আমার প্রণাম জানিয়ে বধিরন্ধ বোবার বোবার স্বভাব তবে অধর ধরা করবে ধরা তারে ধরার মতো বধিরঙ্গ বোবার স্বভাব তবে অধর ধরা ধরা তারে ধনের মতো ওরে থাক জুতের ঘরে রূপ নেহারে ধরে রূপের ঘরে রূপ নেহারে তবে মানুষ মানুষ পাওয়া যায়। মুখের কথা নয়, মনের মানুষ ধরা মনে ফেরা মুখের কথা নয়। আমি তো
যখনই হবে তবে হবে সে বাহ্য স্বভাব কিছু না রবে নিত্য আমিত্ব ভাব যখন হবে 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 সে ভাব বাহ্য স্বভাব কিছু না রবে। একটু আগে আমার দাদা ভাই গান করলেন, আমার প্রাণের ঠাকুর হরিচাঁদ, ওরাকান্দির হরিচাঁদ, তুমি আমার হৃদয় মন্দিরে অধিষ্ঠান করো। হরি বল হরি বল। আমার অশ্বিনী গোসাই বললেন, মনের মানুষের কাছে যেতে চাও, মনের মানুষকে যদি ধরতে চাও, আগে তোমার আমিত্ব দূর করতে হবে। আহা জয় হরি বল। যতক্ষণ আমিত্ব দূর না হচ্ছে ততক্ষণ মনের মানুষের কাছাকাছি তুমি পৌঁছাতে পারবে না। কিন্তু আমরা সদা সর্বক্ষণ আমার আমার বলে কাটিয়ে দিলাম। আমাদের আমিত্ব ভাব কখনো গেল না। আমার ঠাকুরকে না চিনিয়ে সদা সর্বক্ষণ আমি নিজেকে চিনানোর জন্যই ব্যস্ত। আমি অমুক, আমি কি পারি জানো? আমাকে তোমরা কেউ চিনলে না, আমি সব করি। এই আমিত্বভাব যতক্ষণ থাকবে ততক্ষণ তুমি তার দর্শন পাবে না, তার কাছে পৌঁছাতে পারবে না। তাই আমার অশ্বিনী গোসাই বললেন, আমিত্ব যখনই হবে তবে হবে সে বাহ্য স্বভাব কিছু না রবে। আমি ভবে এই দশা তোর যখন হবে ও ভাবে হবে এই দশা যখন হবে দেখবি জগ মানুষ মুখের কথা নয়, মনের মানুষ। যদি যদি করতে আত্মস্বার্থ তেজে প্রেমে বোঝে অনুগত মনের মানুষ
যদি ধরতে চাও আর তো স্বার্থ যে প্রেমে মোজে অনুগত আমার অশ্বিনী গোসাই বললেন, মনের মানুষ ধরতে গেলে আত্মস্বার্থ ত্যাগ করতে হবে। আমরা তো আমাদের স্বার্থ ছাড়া কোনো কিছু বুঝি না। আমার করে আমার যে চাহিদা, সেই চাহিদা পূরণ করবার জন্য আমি ঠাকুরের কাছে সদাই কামনার জন্য ব্যস্ত। কখনো তার বিরহে দুপুরা চোখের জল ফেলেনি। চোখের জল কখন ফেলেছি? ঠাকুর, আমার সন্তানের যদি রোগ থেকে তুমি মুক্তি দাও, আমি বাড়িতে মহোৎসব দেব। আমার সন্তানের যদি তুমি চাকরি করে দাও, আমি 7 দল নিয়ে বাড়িতে মহোৎসব দেব। কিন্তু পরের স্বার্থে, পরের কল্যাণে কখনো আমার চোখ দিয়ে 2 ফোঁটা জল পড়েনি। সেই যে কবে সেই দীনবন্ধুকে ছেড়ে এসেছি, এই মায়ার সংসারে এসে তার দয়ায় সব পেয়ে তাকেই ভুলে গেছে। তার বিরহে যে 2 ফোঁটা চোখের জল ফেলবো, সে সামর্থ্য আমার নেই। আমার কাকু সুভাষ তরফদার জানেন, প্রেমিক কবি বিজয় সরকার, আমার গোসাই শ্রীনিবাস সরকার, তারা ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে তার সেই প্রিয় পরাণ বন্ধুর জন্য 2 চোখের জলে বয়ান ভেসে যেত আর বলতো, হে দীনবন্ধু, কবে তোমাকে ছেড়ে এসেছি, হরি হরি জলে অনুপ জলাটের একটা গান আছে, ক ফোঁটা চোখের জল ফেলেছো যে তুমি আমায় ভালোবাসবে। আমাকে যে তুমি ভালোবাসবে, আমার জন্য তুমি ক ফোঁটা চোখের জল ফেলেছো। আত্মস্বার্থে কান্নাকাটি করলে চলবে না। আর কি বললেন, তাকে যদি পেতে চাও তার অনুগত হও। অনুগত মানে কি? তার যে বাণী, তার যে দর্শন, সেইগুলোকে মেনে চলা, সেইগুলোকে নিজের জীবনে বাস্তবে রূপ দেওয়া। আমি কি করি, যখন কীর্তনের আসরে যাই, ঠাকুরের দ্বাদশ আজ্ঞা এগুলো বলি শুধু আপনাদেরকে পালন করার জন্য। সদা সত্য কথা বলিবে, পরনারীকে মাতৃজ্ঞানে ভক্তি করিবে, আপনাদের জন্য বলি। কিন্তু আমি নিজের জীবনে আমি সেটা রূপ দেই না। তাহলে তার যদি অনুগত হওয়া যায়, তার বাণীগুলো মেনে চলা যায়, ঠাকুরকে ডাকা লাগবে না। ঠাকুর নিজে এসে আমাকে ধরা দিবেন। হরি বল, হরি বল। তারক গোসাই বলেছেন, লইয়ে নিজ নারী ব্রহ্মচারী, সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম, সদা সত্য কথা কবে। পরসতী পরপতি গো প্রভু নাচ করছিবে, তুমি না ডাকিলে হরি তোমাকে ডাকিবে। কত সুন্দর পরিষ্কার কথা। তাহলে আমরা সেই কথাগুলো তো কেউ মানার চেষ্টা করি না, তাই মনের মানুষের উদ্দেশ্যে কেঁদে যে তুমি আমাকে কবে দেখা দেবে। কাঁদা লাগবে না। এই
কথাগুলো যদি আমরা মানতে পারি, যদি তার অনুগত হতে পারি, তাহলে ঠাকুর আমাদের দর্শন দেবেন। তাই অশ্বিনী গোসাই মীমাংসা দিলেন তার গানে, কি বললেন? মনের মানুষ, মনের মানুষ, যদি যদি ধরতে যাও আত্মস্বার্থ দেবে মোজে অনুগত হও, হলে অনুগত মনের মতো, হয়ে অনুগত অনুগত মনের মতো মন মানুষ হবে সদাই। মনের মুখের কথা নয়, মনের মনের মানুষ ধরা মনের খারা মুখের কথা নয়। প্রেম নগরে হয় তার বসতি, বসে প্রেমিক বড় ভালোবাসে, প্রেমে যারার্থী নগরে হয় তারে বসতে বসে প্রেমিক বড় ভালোবাসে, প্রেমে যারার্থী। আমার অশ্বিনী গোসাই বললেন প্রেম নগরী তার বসতি হয়। যদি তাকে পেতে চাও তাহলে তোমাকে প্রেমিক হতে হবে। আর প্রেম কোথায় পাবে? এই প্রেম নগরে, সাধুর বাজারে। যে কারণে অশ্বিনী গোসাই আরো একটা গানে বলেছেন, প্রেম নগরে আদিতি বাসা। যদি প্রেম নগরে বাসা বাঁধা যায়, প্রেমিকের সঙ্গ পাওয়া যায়, তাহলে সেই প্রেমিকের সঙ্গে নিজে প্রেমিক হয়ে হয়তো একদিন তার মনের কাছে একটু স্থান পেলেও পাওয়া যেতে পারে। তাই তো আমি প্রত্যেক বছর এই মালকানগিরিতে আসি। আমি জানি মালকানগিরির যে ভক্ত আমাদের পশ্চিমবাংলার সঙ্গ থেকে অনেক আলাদা, তাদের মধ্যে প্রেম ভক্তি ধন পরিপূর্ণ।
এই প্রেম ভক্তি তো বাজারে কিনতে পাওয়া যায় না। তাই আসি আপনাদের মতন সাধুদের সঙ্গ করতে, আপনাদের মতন প্রেমিকের সঙ্গ করে যদি একটু প্রেম ভক্তি ধন পাই, তাহলে হয়তো প্রেমিক হয়ে আমার ঠাকুরের নগরে হয় তার বসতি, ও সে প্রেমিক বড় ভালোবাসে, প্রেমে যারার্থী। ও সে প্রেমিক পেলে করে কোলে, ও সে প্রেমিক পেলে করে কোলে, প্রেম শূন্য দেখিলে লুকায়, মুখের কথা নয়, মনের মানুষ ধরা, মনের ফেরা, মুখের কথা নয়, ডেকে বলে তারো রসনা, আমার মনের মানুষ হরিযাত্রা করয় উপাসনা, একে বলে তারক রসনা, আমার মনের মানুষ হরিযাত্রা করয় উপাসনা। এবারও সিনিরপুর দেবাসনা, মুখের কথা নয়, মনের মানুষ ধরা, মনের ফেরা, মুখের কথা
এবার অশ্বিনীর বেবাসনা রোশনের পুর বেবাসনা অশ্বিনীর বেবাসনা রোশনের পুর বেবাসনা ওরে মহা করুণায় অশ্বিনীর বেবাসনা মহানন্দের করুণা অশ্বিনীর পুর বেবাসনা অশ্বিনীর পূর্বে বাসনা অশ্বিনীর পূর্বে বাসনা আমার মহানন্দের করুণায় অশ্বিনীর পূর্বে বাসনা মহানন্দের করুণা অশ্বিনীর পূর্বে বাসনা এবার মহানন্দের করুণায় অশ্বিনীর পূর্বে বাসনা মহানন্দের বাসনা অশ্বিনীর পূর্বে বাসনা অশ্বিনীর পূর্বে বাসনা অশ্বিনীর পূর্বে বাসনা এবার অশ্বিনীর পূর্বে বাসনা অশ্বিনীর পূর্বে বাসনা মহানন্দের করুণায় অশ্বিনীর পূর্বে বাসনা হরি বল 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 হরি হরি আর আমার শ্রদ্ধ কাকা বাবু সুভাষ তরফদার, আমার যিনি দীক্ষা গুরু শ্রীনিবাস সরকার, উনি বলেন, উনি একজন গোল্ড মেডেলিস্ট, রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত, যে বাবা নিত্য বর্তমান সময়ে একজন যুক্তিবাদী লেখক। তোমার কাকা শ্রদ্ধ সুভাষ তরফদার, আমি এমন মানুষ পাইনি, ওনাকে শ্রদ্ধা করো। ওনার কাছে যখন যাবে তখন কিছু শেখার জানার চেষ্টা করো।